বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি দই কাতলা রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলি ভালো করে মেখে নেব। মাছগুলির মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলটার মধ্যে মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মাছের পিসগুলি ভেজে নেব। মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছের পিসগুলি ভেজে নেব। সবগুলি মাছের পিস ভেজে নিয়েছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, কিছু কাজু বাদাম নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। আদা কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। মশলাটাও জল দিয়ে গুলে নিলাম। মাছ ভাজার তেলটা একটু বেশি ছিল, তেলটা কমিয়ে নিয়েছি। এই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেব। মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টও মশলার সাথে কষিয়ে নেব। কাজু বাদামগুলি অর্ধেক করে ধুয়ে নিয়েছি। কাজু বাদামগুলিও পেস্ট করে নেব। অল্প জল দিয়ে কাজু বাদামগুলি অর্ধেক পেস্ট করে নিয়েছি। এখন টক দই দিয়ে দিচ্ছি। টক দই আর কাজু বাদাম একসাথে মিহি করে পেস্ট করে নিয়েছি। মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণ আর হলুদটা একটু নাড়ে চাড়িয়ে দিয়ে কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটার সাথে টক দই আর কাজু বাদামের পেস্টটা একটু কষিয়ে নেব। বেশি কষানোর দরকার হবে না। গ্রেভির জন্য ফুটানো গরম জলটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুন ছাড়া দই কাতলা রান্না করে নিয়েছি। এটা অসাধারণ খেতে হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। চুলের মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। দই কাতলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। মাছের পিসগুলি দেওয়ার পর গ্রেভির মধ্যে একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি টেস্টটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। আমার দই কাতলা রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ঘি বা গরম মশলা দিতে চাও তাহলে দিয়ে দেবে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
দারুণ সেন্ট বেরোচ্ছে। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।